বিডিআর বিদ্রোহের ন্যায় বিচার করতে না পারলে আরেকটি অভ্যুত্থান ঘটবে বলে হুঁশিয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দী বিডিআর পরিবারের সদস্যদের মানববন্ধনে তিনি কথা বলেন। অন্যদিকে ৩ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন সমাবেশ করেছে বিডিআর কল্যাণ পরিষদ। বিস্তারিত নুসরাত জাহানের রিপোর্টে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পিলখানা হত্যাকাণ্ড মামলায় নিরপরাধ বিডিআরদের মুক্তি ও মিথ্যা মামলা বাতিল সহ ৩ দফার দাবিতে সারা দেশে মানববন্ধন সমাবেশ করেছে বিডিআর কল্যাণ পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিম সরকারের নেতৃত্বে মানববন্ধন হয়। এ সময় তিনি বলেন, বিডিআর বৈষম্যের ন্যায় বিচার করতে না পারলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান ঘটবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি কমিশন গঠন করা হয়েছে, যার কার্যপরিধির ২ ধারা যুক্ত করে বলা হয়েছে, যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষী থাকবে। তাহলে পুনর্তদন্ত করে কি লাভ? রক্তের প্রতিটি ফোঁটা ছিল এই গণঅভ্যুত্থানের নিয়ামক, তাই এই প্রতিটি ফোঁটা রক্তই হলো এই সরকারের গদিতে বসার ম্যান্ডেট। অন্যদিকে বিভাগীয় নগরী রংপুরে মানববন্ধন সমাবেশ করে বিডিআর কল্যাণ পরিষদ। এ সময় হত্যা মামলার পুনর্তদন্ত, ন্যায় বিচার নিশ্চিত এবং কারাবন্দীদের মুক্তি সহ ৩ দফা দাবি জানান পরিবারের সদস্যরা। এখন পর্যন্ত যারা যেখানে আছে তাদের এখনো মুক্ত করে দেওয়া হয়নি। এটা কেন হয়নি আজ পর্যন্ত জানতে পারলাম না। ক্ষতিপূরণ সহ চাকুরিতে পুনর্বহাল ও তদন্ত সাপেক্ষে নির্দোষ বিডিআর সদস্যদেরকে মুক্তির দাবিতে বরিশালেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ওই মামলার যে সমস্ত সাজা দেওয়া হয়েছে, প্লাস ওই প্যানেল কোর্টে এবং যারা বিস্ফোরক আইনে যাদেরকে ওদেরকে স্টে করে বাকি আর কাউরে এটা সাথে ইনক্লুড করে নাই। অতএব আমরা এর থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে আমাদেরকে এই ব্যাপারে বঞ্চিত করা হচ্ছে। ময়মনসিংহে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটন, সুষ্ঠু বিচার, নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি সহ নানা দাবিতে মানববন্ধন হয়েছে। একই দাবিতে সিরাজগঞ্জ প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। পটুয়াখালীতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের চিহ্নিত করে দ্রুত বিচার সহ ৩ দফা দাবি জানান। এতগুলো বছর তারা কোনো কাজ পাচ্ছে না, এদিক সেদিক ঘুরছে, আমাদের খুব অভাবে সংসার চলছে, আমরা এর বিচার চাই। বিডিআর কল্যাণ পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে প্রেস ক্লাবের সামনে ৩ দফা দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গাজীপুরে চাকুরিচ্যুত জেলবন্দী বিডিআর পরিবারের সদস্যরা মানববন্ধন করে এই হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের শাস্তি নিশ্চিত করা সহ নানা দাবি জানান। এছাড়াও একই দাবিতে ঝালকাঠি, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মেহেরপুর, হিলি, জয়পুরহাট, নেত্রকোনা সহ বিভিন্ন জায়গায় মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। নুসরাত জাহান, RTV, RTV।